মানুষ বগুড়াতে প্রবেশ করতে পারবেন, তারা খুব দ্রুত গতিতে লিডার পারসন হিসেবে নিজের পরিচয় ফুটিয়ে তুলতে পারবেন। আমি কি বুঝতে পারছি? শেরপুর তো আমাদের একটা কমন জায়গা আছে, সেটা হলো কি বার? রবিবার, বৃহস্পতিবার। কিন্তু সোমবার আর শুক্রবার থেকে আমরা কি করার চেষ্টা করব? আমাদের বগুড়ায় আমরা নেওয়ার চেষ্টা করব। বগুড়ায় আমরা যদি নিতে পারি তাহলে আমরা খুব দ্রুত গতিতে সফল হতে পারবো। কি ব্যাপারটা বুঝতে পারছি? ব্যাপারটা কি বুঝতে পারছি? তাহলে এখন আগামী 9 তারিখে আবার স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে। কয় তারিখে? 9 তারিখে। কয় তারিখে? 9 তারিখে। লিখে নেন খাতায়। 9 তারিখে কি আছে? স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে। কোথায় আছে? বগুড়াতে। কি বুঝতে পারছি? তাহলে আমরা বগুড়াতে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে কাদেরকে নিয়ে যাব? নতুন গেস্টদেরকে না, কাদেরকে নিয়ে যাব? শুধু ডিস্ট্রিবিউটর যারা আছে তাদেরকে আমরা নিয়ে যাব। এই পর্যন্ত কে কাকে জয়েন করাইছেন বা কাকে জয়েন করাবেন এর আগ পর্যন্ত তাদেরকে আপনারা ঢুকাই দিবেন। কি বুঝতে পারছেন? ব্যাপারটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন, এই যে ওয়ার্কশপ করলাম 3 দিনের, কয় দিনের? 3 দিনের। এই যে ওয়ার্কশপ করলাম 3 দিনের, এই 3 দিনের ওয়ার্কশপ থেকে আমরা তৈরি হলাম। কি হলাম? আমরা তৈরি হলাম। এইবার আমরা যাদেরকে ডিস্ট্রিবিউটর বানাবো তাদেরকে তৈরি করার মিশনে নামবো। কি বুঝতে পারছেন না পারেনি? কি বুঝতে পারছে? আমরা কি আসি? আমরা কি থাকবো? আমরা সিপিএস হতে চাই? আমরা কি গাড়ি চাই? আমরা কি বাড়ি চাই? ইয়েস, ইনশাআল্লাহ। আমাদের এই ইয়েস এর বলাটা সব সময় কি করতে হবে? চর্চা রাখতে হবে। যতবার ইয়েস বলবো ততবার ভিতরে আমাদের কি হবে? নতুন একটা প্রেরণা তৈরি হবে। আমি কি বুঝতে পারছি? তাহলে আমরা প্রত্যেককে আজকের এই প্রোগ্রাম থেকে যতটুকু নিতে পেরেছি, যতটুকু জানতে পেরেছি এবং যা কিছু আমরা শিডিউল এবং পরিকল্পনা করেছি, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক এবং আমরা প্রত্যেককে এখানে সুন্দরভাবে যে উদ্দেশ্যকে নিয়ে এসেছি সেই উদ্দেশ্যের জায়গায় আমরা প্রত্যেককে কি হই? সফল হই। ঠিক আছে? আর এই সফলতার জন্য আমাদের জুয়েল ভাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন, টেকনিক্যাল সাপোর্ট, তারপরে অফিশিয়াল সাপোর্ট। এই অফিসটা কিন্তু আমরা সুন্দর করে ঢেলে সাজাবো, উদ্বোধন করব। কাদেরকে নিয়ে? আপনাদেরকে নিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানের দিনে আমরা ভাইটাল গেস্টদেরকে এখানে রাখবো এবং সেই দিন আমাদের প্রোগ্রামটা হবে কি অসাধারণ একটা প্রোগ্রাম। সেটা কোন দিন করব, কবে করব? স্থানীয় লিডারদের সাথে পরিকল্পনা করে আমরা এই কাজটা শুরু করব। আর আপনাদেরকে যে আমরা শিখালাম রেড লাইন কর্পোরেশনের ট্রেনিং একাডেমির যে শান্তি, শৃঙ্খলা এবং ভদ্রতা, নিয়ম এবং স্মার্টনেস, অ্যাটিটিউড যা কিছু শিখালাম, এটার পরিচয়টা যেন বগুড়া অফিসে ঘটে। আমি কি বুঝতে পারছি? এর প্রকাশটা যেন এদেরকে দেখলে যেন বোঝে যে কোন একটা ট্রেনিং একাডেমি থেকে ট্রেনিং পাচ্ছে। কি বুঝতে পারছে? এদেরকে দেখলেই কি লাগবে? ভালো লাগবে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এই ভালো লাগার প্রতীক হিসেবে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে 3 দিনের বিশেষ প্রোগ্রামের আজকের শেষ পর্বে এসে যে আলোচনাগুলো করেছি, আমার আলোচনার মধ্যে অনেক কথার বিকৃতি ছিল, অনেক নেগেটিভ কথা ছিল, পজিটিভ কথা ছিল, ভালো ছিল, মন্দ ছিল। এটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? বোঝানোর ক্ষেত্রে। তো এই কথাগুলোর মধ্যে যদি কখনো কোনো কথা বিকৃতি ঘটে যায় বা কারোর কাছে কোনো মনে লেগে যায়, এটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রেড লাইন কর্পোরেশনের পক্ষ থেকে এবং এমএসএন মডার্নগর ফুড লিমিটেডের পক্ষ থেকে এবং জুয়েল মাস্টারের পক্ষ থেকে, আনোয়ারের পক্ষ থেকে, শেরপুর উপজেলার সকল ডিস্ট্রিবিউটরকে এবং সকল লিডারবৃন্দদেরকে আমি আবারও এই শুভ সন্ধ্যায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি আমার এই পর্বে বিদায় নিচ্ছি। প্রত্যেককে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, জুয়েল মাস্টারের জন্য দোয়া করবেন। এই টোটাল টিমের জন্য আমরা সকলে মিলে কি করব? দোয়া করব, যাতে আমরা একটা ঐক্য গড়ে তুলতে পারি। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমাদের আরেকটা হয়তো কিছু শেষ লগ্নে কিছু কথা আমাদের রেড লাইন কর্পোরেশনের ট্রেনার হয়তো 2-4 মিনিট কিছু কথা বলবে এবং এখানে আমাদের সিনিয়র ভাই খলিল ভাই আছে, উনি কিছু এই বিষয়ে কথা বলবে, আমাদের জুয়েল স্যার কিছু কথা বলবে, আমাদের টিম লিডার এখানকার আনোয়ার ভাই কিছু কথা বলবে, আপনাদের মধ্যে থেকে কিছু একটা কথা শেয়ার করবেন। এই সব কিছু শেয়ার করে আজকের আলোচনা সমাপনী বক্তব্য আমরা এখানে শেষ করছি। এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।